আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না। তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে আমি ওই রাস্তায় বসে যাবো, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? আপনারা বলে আমার সাথে একটু কথা বললে আমি অল্পতেই আমার কথাটা গুছাইতে পারবো ইনশাআল্লাহ। বলেন শয়তান চালাক না বাটপার? চালাক হইলে তো আল্লাহর কথা মানত। যার মাথায় মগজ আছে সে তার রব চিনে, রবকে মানে। কোরআনের কথা সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা চিনে, যে স্রষ্টা চিনে স্রষ্টা মানে। শয়তান রবের কথা শোনে নাই, বোঝা গেল মাথায় গেল নাই, চালাক না তো কি? একটু কথা বলেন। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। এক এক সময় তার এক একটা। শয়তান আল্লাহকে এই কথা বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে যে ধোঁকা দিব পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফের 17 নম্বর আয়াত শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যুবক, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়ে। বলো 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 বলো, সংখ্যা বলবা। সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হইল? কোন কোন মুফাসসির বলেছেন শয়তানের এই হুমকির অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয় পদ্ধতি? এর সপক্ষে দলিলও আসছে পরে, ঠিক 2 আয়াত পর সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও যে শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ এটা দেখাইছেন। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি 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 বললে আমি কথাটাই অল্পতে বুঝাইতে পারবো। কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করে, তাহলে দেখানো আমার জন্য সহজ হবে। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কি কি পদ্ধতি গ্রহণ করেছে ওই পদ্ধতিগুলো আপনাদের সামনে দেখায়া আমরা একটু দেখাবো যে এই সময়ে শয়তান ওই পদ্ধতিগুলো গ্রহণ করে আমাকে আপনাকে এখন কিভাবে ধোঁকা দিচ্ছে। এটা হলো আজকের একটু মিল। বলেন পদ্ধতি কয়টা? বলা ভাই মুখস্থ করবা। বলো। 1 নম্বর অপব্যাখ্যা। বলেন বলেন পদ্ধতি কয়টা? 1 নম্বর আবার আবার 2 অপপ্রচার। শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি 2 নম্বর কি? 3 নম্বর অপব্যাখ্যা টোপ টোপ। 3 নম্বর কি? বলেন তো পর্যন্ত আপনার এলাকায় মূলা না মূলা মূলা দেয় না মূলা মূলা ঝুলায়, এটা মনে রাখতে পারবেন না মূলাটা ভালো করে? তো বলেন 3 নম্বর কি? আরে মূলা কর। 3 নম্বর কি?
4 নম্বর নেক্সুরতে ঢোকা। বলেন 4 নম্বর পদ্ধতি। আমি আবারও জিজ্ঞেস করি, 1 নম্বর অপব্যাখ্যা, মাশাআল্লাহ। 2 অপপ্রচার। 3 মূলা, সাবাস। 4 নেক্সুরতে ঢোকা। চলেন আপনারা এই নামগুলো মুখস্থ রেখে আর একটা একটা দেখতে থাকেন। শয়তান যা সর্বপ্রথম ধোকা দিছে যেই পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম শয়তান যা জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খান না? হুজুর আমি বললাম, শয়তান বলে নে ভাব ওঠানোর জন্য কথা, ফল কেন খাচ্ছেন না? তো আমাদের বাবা মা বলেছেন আল্লাহ নিষেধ করেছেন। তো শয়তান কি বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা আশ-শাজারা। ওলামারা তো সহজেই বুঝে যাবে, তলাবারা মারিফা না কেরার পেজ দিস। এবার আপনারা সাধারণ বা বুঝেন, ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, নিষেধ করা হয়েছে এই গাছের কাছে যাবেন না। শয়তান যা জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর বুঝেন নাই তো আল্লাহর কথা। আল্লাহ এই যে 1 নম্বর গাছ আশ-শাজারা নির্দিষ্ট এই 1 নম্বর গাছের ফল খাইতে নিষেধ করেছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল? সর্বপ্রথম তাফসীর কে করলো? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলেন। আর মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাখা আড়া ময়দা, এটি দেখতেই টাইট হয়ে যায় না। আরে খবর লাগান, লেখাপড়া করছে কইছে। শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে তাও একজন নবীর সামনে। কার সামনে? জোরে বলেন, কার সামনে? ও তাইলে দুনিয়ায় বর্তমান যে আকাম চলছে এতে অবাক হওয়ার কিছু নাই। কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরা? বলেন বলেন। রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়াতো, উনিও এখন মুহাদ্দিস। তিনি নাকি সিয়াসিত্তার সব পড়ে লেগেছে মমতাজ বেগম। সিয়াসিত্তা পড়ে আবার হইতে যায় গানা হে কেমনে ফতুয়া দেয়, ফতুয়া। আমরা অবাক হই না কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? শয়তান যখন দেখলো 1 নম্বরে কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর। এই 2 নম্বরটার নাম কি? অপপ্রচার। বলেন ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে ব্যাক করল হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই তো? বলে কেন? বলে এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোকাটা বুঝছেন নি আপনারা? না বুঝলে তো বুঝবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। কোথায় 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 দাম বেশি কার, নবী না ফেরেশতা? আল্লাহ তাআলা আদমকে বানাইছেন নবী, তিনি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাইলে শয়তান আদমকে ফল খাওয়ায়া ফেরেশতা বানাতে চায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই সিস্টেম এখনো চালু আছে। ছোটবেলায় আমার ব্রেন খুব সাফ ছিল নাকি, মুরব্বীরা বলেন, উস্তাদরা। তো যখন ছোট্ট আমি 6-7 বছর, আমরা ধানমন্ডিতে তখন যে বাসায় ভাড়া থাকতাম, আমি 80 দশকের শুরুর কথা বলছি। তো বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি, খুব মজা পাইতো। একবারে বললে পারে, আরে কি জিনিস এটা? তো আমার আম্মাকে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটাকে নষ্ট করেন না। নষ্ট হচ্ছেন না কি? ওই যে আব্বা মাঝে মধ্যে মাদ্রাসা নিয়ে যায়, সায়েন্স ল্যাবরেটরিতে একটা মাদ্রাসা ছিল, এখন মার্কেট হয়েছে, ওখানে নিয়ে যায়। সপ্তাহে 1 দিন নিয়ে গেলে 5 দিন আর যাই না, আমার খুঁজে পাওয়া যায় না। ওই বয়স চলতেছে তখন আমার। ওই সময় বলা হয়েছে আমাকে যেন মাদ্রাসায় দিয়ে নষ্ট না করা হয়, আমি বড় দেশ সেরা ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো। এই চক্রান্ত এখনো চলছে ঘরে ঘরে। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর এখন শয়তানের দোসররা চায় আলেম না বানায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার সব রাগ করেন না, আপনাকে শ্রদ্ধা, আপনি না হইলে আমি চলবো কেমনি?
কিন্তু আমার যে সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই তাকে আপনি বাধা দিতে পারেন না। বাংলাদেশে বহু ডাক্তার বেকার ঘুরতেছে, আগে চাকরি দেওয়ার পরে আমাদের ডাক্তার বানাইতে আইসেন। বহু ইঞ্জিনিয়ার বেকার ঘুরছে, আগে ওদেরকে চাকরি দেন, তারপরে আলেমকে ডাক্তার বানাইতে আইসেন। এই জায়গায় আর কথা বললাম না। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2, 3 ভুলা না। শয়তানের পর কি বলে? আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কি জন্য নিষেধ করেছেন হুজুর? আপনারা তো বুঝলেন না। আরে বোকা, বলে এই ফল খেলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। জান্নাতে থাকার টুক দিছে, খান জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এ ধোকা কি আগে বুঝে? আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বলে বানাইছেন বলেন তো একটু, মাদ্রাসা বলো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ কই পাঠাবেন বলে বানাইছেন? জোরে জোরে কোথায়? দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে আবার জান্নাতে ঘুরাইতে নিছেন কি জন্য? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান। কথা বলে না। বিশাল এলাকা, মাঝখানে কোনো গ্যাসের পাম্প নাই, গাড়ির গ্যাস লোড করে যান, তেল লয়ে যান, নাইলে রাস্তা আটকে যাবে। এই জন্যে কথা বলে না। তো জান্নাতে কি জন্য ঘুরাইতে নিছে? এক ছোট্ট 2টা ব্যাখ্যা বলি, কারণ সময় কম। গ্রামের মেয়েরা যখন মুরগি আনে পালার জন্য, বাজার থেকে নতুন আনছে, আইনাই কিন্তু মুরগিটা ছেড়া দেয় না, কদিন বাইতে রাখে, আদার চাদার দেয়। কেন? মুরগি বাড়িছে নি, বাড়িছে নি। আল্লাহ আমার বাবারে বানাইছেন জান্নাতের জন্য, দুনিয়ায় পাঠাইবেন যে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন, বাড়িটা চিন্না দেন, যাই আবার ঘুরা মুড়া আয়া ফিরে। আরে বুঝছেন নি কথা? কিন্তু এর চেয়ে সুন্দর জবাব দিচ্ছেন মুফাসসিররা আরেকটা, সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিচ্ছেন। কিনতে রাজি নেই? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। এই জান্নাত যে কেনার জন্য রাজি, জান্নাত দেখছেন আপনারা? হ্যাঁ, না দেখে কিনতে রাজি। ওই জন্য তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? ওই বুঝে শুনে বিশ্বাসী হইলেন, জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। রাখেন নিয়ে না বুঝা খালি বড় বড় করে। আপনাকে মুরাদনগর মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে না গার্জিয়ান? হ্যাঁ, তাহলে তো মুরাদনগরের মেয়েরা ভালো। কিন্তু ঢাকায় 2 রকম মেয়ে আছে। একরকম মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হলেও লজ্জায় চলে যায় আরেক ঘরে। সমবয়সী কাউকে পাঠায়া দেয়, আম্মু আব্বাকে, আব্বা আব্বুকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা দেখলেই আমার চলবে। কিন্তু আরেক রকম মেয়ে আছে, গভীর রাতে শাহবাগের স্লোগান কন্যা বেড়াগুলো বয়ে বিড়ি খায়। ওর সামনে যদি কয়া হয় তোর জন্য বিয়ে দেখতেছি, একটা ছেলে পছন্দ আমাদের, ও বলবে আমাকে একটু সময় দিতে হবে, বেটার অপশন চুজ করার একটু সুযোগ আমি চাই, আমার আগেরটা ভালো হবে না এটা ভালো, আমি একটু দেখে নিতে পারি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো কোনো কথাই নাই। আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরে আনছে? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। 3টা দিয়া যখন দেখছে শয়তান কাম হয় না, বুঝছি রে হুজুর তো বড় করা, হুজুর একবারে সাইজ করার রাস্তা আমার কাছে আছে। আপনি জায়নামাজের প্রতি আপনার দুর্বলতা আমি জানি, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা আমি জানি, হিজাবের প্রতি দুর্বলতা আমার জানা, টুপির প্রতি দুর্বলতা আমার জানা। এই জন্য দেখবেন বহু আল্লাহর বান্দা সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেই দেখবেন নির্বাচন আসে আস্তে টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়। কারণ জানে এই টুপির প্রতি দুর্বলতা আছে দেশের মানুষের। এটা হচ্ছে এক সুরতে ধোকা। খেয়াল করে
দেখবেন হিজাব টিজাব লাগায় আর আবে অবশ্যই হয়ে যায়, ঘুমের থেকে উঠে বলে খালি যায় নামাজ খোঁজে, সুবহানাল্লাহ। আরেকজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। আমি তো পীর পাল্টানো নিয়োগ করছিলাম যে এইবার কাছে মুড়ি দেওয়া দরকার, কারণ আমার যত পীর আছে কেউ 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বলে আমার জানা নাই। যে নিয়োগ করছি পীর পাল্টাবো, হঠাৎ করে পীর সাহেব পালায় গেছে, এখন খেলুন কালো। এই পদ্ধতি শিখছে কার থেকে? শয়তান যাই দেখছে একটাও কাজ হয় নাই, এবার শুরু করছে নেক্সট সুরতে ধোকা। কি সেটা? অকসমাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী হুজুর, আমারে ভুল বুঝেন না। আল্লাহু আকবার। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তারও যেমন শত্রু লাগে না। এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান গেলানো হয়েছে, ভারত আমাদের বন্ধু। বন্ধু কত কিছু দেয়, সুবহানাল্লাহ। গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, দেয় আর দেয়, দেয় আর দেয়। যেই বাংলাদেশ থেকে যাওয়ার মাখন যাওয়ার পাইপটা পোলাবেন 5 তারিখে টাইটা দিল, সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। শুরুতে খুব গরম, পেঁয়াজ দিবে না, আমরা বলি দিস না, তোকে পেঁয়াজ লাগবে না। কেন? আমরা আপাই শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রাখবো না, খাবো না তোকে পেঁয়াজ। যে মেরুদণ্ড সোজা করে একটু বলছি লাগবো না পেঁয়াজ, এখন দেখি বস্তা সামনে লয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছে না দাদা। তোরা খা, খাওয়ার সেই কলিজা নাই, খাইতেও কলিজা লাগে। যাদের বাড়িতে মেহমান গেলে ছোট্ট একটা এইটুকু কৌটার মতো একটা মাটির অন টাইম এক কাপ, এই ছোট্ট, এটার মধ্যে অল্প একটু চা দিবে, চিকন একটা টোস্ট বিস্কুট দিয়ে বলবে কি দাদা কোনটা খেয়ে নিন। দাদা বলবেন তোরা কথা বুঝোস না। বোন গেছে ভাইয়ের বাড়িতে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা খাওয়ানোর টাইম, ভাই কলিং বেল টিপে টিপে টিপে, বোন কথাও কয় না, দরজাও খোলে না, ঘরে কেউ নাই, এমন একটা ভাব। ভাই বুঝছে কাহিনী কি, জাহালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি তাড়াতাড়ি দরজা খোলে আর বলে আগে বলবি না, ওরা কি পেস খাবে। এই জন্য মাঝে মধ্যে ওদের কলিজা শুকাইতে শুকাইতে তো হাড্ডি হয়ে গেছে, রুচি এত নোংরা। মাঝে মধ্যে যখন দেখি সীমান্তে এসে আমার দেশে ঢুকার একটা ভাব লইতেছে, আমি কই এই মুহূর্ত নাই। কেন? আরেকটা দেশ দখল করার মতো উন্নত চরিত্র, উঁচু মানসিকতা, শক্তিশালী মানসিকতা লাগে, যাদের রুচি এত নোংরা, এরা আরেক দেশ দখল করার মতো হিম্মত রাখে না। এই জন্য আমরা যখন দেখি আমাদের দেশ দখলের হুমকি দেয়, কে কি অবস্থা জানি না, আমি কিন্তু ভয় পাই না। কেন? আমি জানি এটা সম্ভব না ওদের জন্য। বরং তাদেরকে বলি কি বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাঁটার জায়গা ঠিক করে এখনো রাস্তাঘাটে বলতে করে। বিশ্বাস করেন না আপনারা, আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম তখন দেখছি আল্লাহ, ট্রেন লম্বা সফর 36 ঘন্টা, আমাদের যেই ট্রেনে উঠছিলাম অমৃতসরে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময় তো যায় না। সকাল হইলেই জাহালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। আয় আল্লাহ, মাঝে মধ্যে যাই জাহালার কাছে যাই, এই তো লজ্জায় চোখ ফিরে নিতাম, এই কি অবস্থা। কেন? দেখতাম কি রেল লাইনে লাইন ধরে বসে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ যা আছে এরকম চিকন বোতল একটা লয়া চুপচাপ বয়ে রয়েছে। পেডিরা ইজ্জত রক্ষায় ঘুমটাটারে টাইম না পিছন দিয়া খালি কাম সপ্তাহ। এরা বলে আমার দেশ দখল করবো কত দিন। আমি তো কাকু দাদা সাহস করে ভিতরা খেলা হবে, ছোটবেলা থেকে চাই জিহাদি চেতনা আহরণ করছি, প্রয়োগের বাস্তবায়নের জন্য সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা, বাংলাদেশ দখল করার হুমকি দাও। মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ডের চিন্তা করে না, মুসলমানের চিন্তা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। টাকা দেখ, সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে।
আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আর আমার দেশটি কোয়ার্টিনের দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লা আবারও কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ। আমরা বরং ওদেরকে বলি বাংলাদেশে ঢোকার আগে ওলামায়ে দেওবন্দের ইতিহাস ঐতিহ্য পড়া তারপরে ঢুক। তাদের রোহানি সন্তানরা, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা এই জমিনে বসবাস করে। আমার কাবির আসলামের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমিতে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক কালে তালেবানের শহীদ হয়ে যখন আবার ওলামায়ে দেওবন্দের রক্ত আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছে, আমেরিকা নেটো লাল কুত্তারা লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে অতীতের ইতিহাস। নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে রাখ। আবার যদি সুযোগ আসে, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছে, আল্লাহর কথা এবার যদি সুযোগ পাই আর টাকা পালাতে দেওয়া হবে না। মাহতারাম হাজরিন, পদ্ধতি করা তাদেরকে অপরাধ সময় মনে আসেনি। এক নম্বর স্টেজে এত লোক না উঠি ভাই। আল্লাহ বলেন, এক নম্বর, 2, 3, 4 সমাজ বেটা। চলেন এবার একটা পোস্টমর্টেম করি এই সমাজ। আমি বরং বলি কি, সহজে বুঝে, শয়তানের ধোঁকাগুলো সব পুরাতন, কিন্তু বাটপার হওয়ার কারণে ওখানে নতুন নতুন প্যাকেট সামনে বেশ করে। জিনিস আগেরটাই। বলেন জিনিস কি? সময়ের আরবদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখা দেওয়া আপনাকে, ভাই জিনিস কিন্তু আগেরটাই। বুঝে আসছে না কথা? বলেন এক নম্বর, অপব্যাখ্যার একটা নমুনা আপনাকে শোনাই। দেখেন, কথা কইস না রে, বাংলাদেশের বহু মাজার আছে, মুরাদনগর তো নাই। আচ্ছা শুনছো, ওই মাজারে অনেক বাবারা থাকে। সেটা হলো কেউ শেকল বাবা, পালা বাবা, ছালাসা, খেতাসা, বদনাসা, এমন খালি বাকি আছে ফিডাসা। এগুলো চুল দাড়ি মাশাআল্লাহ জটলা দেখলে বোঝা যায় কয়েক বছরেও গোসল করে নাই। তো গোসল না করলে নামাজ কেমনি পড়বো? নামাজও পড়ে না। এই অপব্যাখ্যার সুযোগ দেখাই দিয়েছি, খেয়াল করে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কেন পড়স না, তো কব কোরআনে আছে একই নায়া বললে, এই যে অপব্যাখ্যা, একই নায়া বললে নামাজ লাগে না। কোরআনের আয়াত কি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসির বলেন এই ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে আর ওরা ইয়াকিন মানে হচ্ছে অন্তরের বিশ্বাস। আমগো ইয়াকিন হয়ে বসে, মোল্লাকে ইয়াকিন হয় না, এই জন্য মোল্লারা নামাজ পড়ে, আমগো নামাজ লাগে না। শুনেন একটা বিষয়, সূক্ষ্ম কথা। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, চোখ বন্ধ করে বুঝতে হবে এটা শয়তান। কেন? কারণ শয়তানই সর্বপ্রথম নিজেকে নবীর চেয়ে দামি দাবি করেছিল, আনা খায়রুম মিনহু, বলে আমি আদমের চেয়ে উত্তম। কাজী কেউ দুনিয়ার যে কেউ নিজেকে নবীর চেয়ে যদি দামি মনে করে, সে কি? জোরে বলেন, আরো জোরে। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ইয়াকিন চলে আসছে, এরাও শয়তান। কেন? হযরত ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? একজন
জোরে কম। সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ, আমি কি? তবে তোমরাও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ। বেশ কম হচ্ছে, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে এক নিয়ামত দিয়েছেন যে আমার সাথে যেটাই সম্পৃক্ত হয়, আমি যেখানেই থাকি আল্লাহ সেখানে বরকতে ভরে দেন। আল্লাহ তাআলা আমাকে নবী বলছেন, একজন নবী বলছেন কি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন গুরুত্ব সহ আমি যেন আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন জীবিত থাকি আমি যেন ইবাদত করি, নামাজ পড়ি, যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমাকে আমৃত্যু ইবাদতের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর মাজার ওয়ালা বলে আমার ইবাদত লাগে না, তাইলে তারা নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে সে কি? আর জোরে বলেন কি? এই যে অপব্যাখ্যার একটা নমুনা দেখাইলাম, বেশি দেখাইলে সময় চলে যাবে। হাজারো ব্যাখ্যা, হাজারো অপব্যাখ্যা আমাদের চারপাশে ঘুরে দেখাইতে পারলে আপনাদের ভালো হইতো, কিন্তু সময় নাই। সবটির একটু চাষ দিতে চাই। বলেন 2 নাম্বারটা কি? বলেন বলেন তাড়াতাড়ি আরো জোরে। বাংলাদেশে এই মুহূর্তে ভয়ঙ্কর সবচেয়ে বড় যে সিস্টেমটা চলছে, এটার মধ্যে অন্যতম একটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে শয়তান মানুষকে দিন থেকে দূরে সরাতে চায়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে এখন ডিসেম্বর চলতেছে আর জানুয়ারি চলছে, বহু স্কুল কলেজ দেখবেন খেলাধুলার প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতাগুলোর মধ্যে একটা ইভেন্ট থাকে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? এই যেমন খুশি তেমন সাজের মধ্যে এখন নতুন একটা সাজ, সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায়, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এই ছোট্ট হুজুর এবং ওই যুবতী মেয়ে বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে, দেখায় কি ওই হুজুরটাই মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায় ওরা? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমাদের মা বোনদের ইজ্জত এইভাবে হরণ করেছে। উদাহরণ নম্বর 2, খালি শুনতে থাকেন। উদাহরণ নম্বর 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা, এগুলোতে যে নাটক সিনেমা হয়, 2টা চরিত্র থাকে, একটা ভিলেন আরেকটা নায়ক। নায়ক দিয়ে সমাজের সব ভালো কাজগুলো ওরা সাজায়, আর ভিলেনকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট কুৎসিত কাজগুলো করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজাইতে গিয়ে ওরা ভিলেনের মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়। উদাহরণ নম্বর 3, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি। দেখেন, এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই নাই। আমরাও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, আমরাও চাই সমস্ত জালিমের বিচার হোক, কিন্তু আমাদের আপত্তির জায়গাটা ছিল কোন মজলুম যেন জালিমের জায়গায় না আসে, এবং তাই হয়েছে। আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি 71-এ দর্শন করেছেন, কারো বাড়িঘর লুট করেছেন। এটা একটা পাগলও বিশ্বাস করে না। কালো মানিকদের মতো মানসিক বিকারগ্রস্ত দালালরা ছাড়া এটা কেউ দাবিও করে না। এই জন্য ওই শয়তানকে যখন ছেলেমেয়েরা সীমান্তে পেয়েছিল, পিটায়া কলা পাতার মধ্যে সয়া দিছিল। আমি বলি তার বিচার হয় নাই, এখন তো আদালতে চলে গেছে, তার আগে কানটা সারার দরকার ছিল। ওই টুকরা টুকরা করে পাগলা কুত্তা দেওয়ার শরীরটা খাওয়ার দরকার ছিল। ঠিক কিনা? এইরকম শয়তান, এইরকম নিকৃষ্ট পাপীদেরকে নগদ শাস্তি দেওয়া দরকার। বিচারে লেন্দি প্রসেসে এদেরকে নিয়ে লাভ নাই। তবে বলবেন একটা কাজ করছে আমার বড় ভালো লাগছে, এক জায়গায় লাথি দিয়া জিনিসটা বেকার করে লাইছে, ওইটা আমার খুব ভালো লাগেছে। আরে কথা বলো তোমরা, আল্লাহু আকবার। একটু শান্তি পাইছি ওই দৃশ্য দেখা, যখন দেখছি অপারেশন থিয়েটার ওই জায়গায় কাম চলতেছে, কলিজা একটু শান্ত হয়েছে।
তাও পুরা শান্ত হইতো যদি ওরে আমি কমাইতে পারতাম, ওরে যদি প্লেট দিয়ে কিছু কিছু করে কাটতে পারতাম, যা শান্তি হইতো। হারে একজন কোরআনের পাখি, সারা জিন্দেগি যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়েছে, সেই মানুষটার জন্য ফাঁসি আন্দোলন সে করেছে, যাবজ্জীবন তার মন ভূত হয় নাই, ফাঁসি আন্দোলন করেছে। এই খবিজকে ফাঁসি দেওয়া দরকার। কথা কর আওয়াজ উঠানো দরকার, আওয়াজ। এই নিষ্পাপ মানুষগুলোকে যারা আদালতে নিয়ে বেইজ্জতি করেছে, যুগ যুগ ধরে দিনকে দিন ফাঁসির কাছে ঝুলানোর জন্য কন্ডেন্সারে রেখে নির্যাতন করেছে, আর পুশ করে করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকটাকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো দরকার। কথা শুনেন, সেই 2013-র কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে খুব লাগতো। কেন? আমি খুব কাছেই তো থাকি সায়েন্স ল্যাব, অল্প দূরত্ব। মানুষ আসে যাওয়া করে, মানুষকে দেখে বুঝি গরম চলতেছে এলাকা, আমরা তো আর যাইতে পারি না। তো একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের, দেখেন কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, এই উইটনেস আমার সাথেই হওয়া ব্যাপার। আমি চাক্ষুষ সাক্ষী, সুদা কথাই বলবো। সায়েন্স ক্যাম্প মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, কেউ দেখেছে? পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছিল আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, ব্রিজের উপর আমাকে ক্রস করবে। মা এবং ওই বাচ্চার বেশভূষা দেখে, তাদের গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে এসেছে। এতে আমার কোনো আপত্তি নাই। এটা তো মায়েরই কাজ, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, সে তার সন্তানকে আমাকে দেখায় দেখায় শেখায় দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরা দোস্ত আমাদের স্পষ্ট কথা। 1971-এর মুক্তিযুদ্ধতে দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7 মার্চের, সেই তত্ত্ব ভাষণ যা মানুষকে আন্দোলিত করেছিল, সেদিন তিনি বলেছিলেন এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছে আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। স্বাধীনতার আওয়াজে ইনশা আল্লাহ উচ্চারিত হওয়া সেই ডাক কোনোদিন ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও একবার পাঠ করো। যাও ঢাকার আগারগাঁয়ে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেখানে যায় দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে, রাজাকারদেরকে ধরার দৃশ্য আমরা দেখেছি। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বরং কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি। অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাই আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা নানান প্রক্রিয়ায় চাইতো মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, এইভাবে বলতো কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখবেন। অদুস্ত এই যুগের আবু জাহেলরা অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে, যেই প্রজন্ম তাদের হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আরে আপনারা কি দেখেন নাই কয়েক বছর আগে আমার বন্ধু, আমার ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে একটু নীরবে সময় কাটাতে যাচ্ছিলেন। মানুষটার উপর পাহাড় সম চাপ সইতে পারছিলেন না। বন্ধুরা সবাই বলেছেন কিছুদিন একটু অফ থাকেন, আপনি তো মারা পড়বেন। অথচ এই কুৎসিত চেহারার মানুষগুলো, ভারতের দালাল মিডিয়াগুলো আমার ভাইকে কি কুৎসিত ভাবে জনগণের সামনে উপস্থাপন করেছে। এগুলোর সব এক জায়গায় কথা, সেগুলো হচ্ছে মানুষের সামনে অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করবে, যারা আলেমদেরকে ঘৃণা করবে। বাতিলের সমস্ত বাতিলের একটা জায়গায় তারা এক আলেমের প্রতি বদনাম ছড়ায়া আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এই যে চক্রান্ত চলছে, এটা হচ্ছে শয়তানের আরেকটা চক্রান্তের একটা নমুনা। ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পায় হওয়া, এই কুলাঙ্গাররা সরে হাত। বাংলাদেশে ইসলাম কচুরি পাড়ার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় আর ইব্রাহিমের জিকির রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় হাফিজের সাজদা রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফীর চোখের পানি রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায়
বিচ্ছিন্ন করা এত সোজা না। কুলাঙ্গার রাসূলেরা ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ইমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। ইসলামের শত্রুরা, আলমের শত্রুরা, নারাই তাকবীর। আরেকবার তাকবীর বলে, নারাই তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন। আরে স্লোগান ধরে কিষান বলেন, পীর সাহেব হুজুরের আগমন। ঈশা হুজুরের আগমন সুলতান আয়োগবাসীর পক্ষ থেকে। আরে পক্ষ পরে করে সুলতানুল ওয়াহিদিনের আগমন। কমলার মতো গালওয়ালার আবেদন। পান কই, পান কই দোস্তরা, একটা পান দেন। যখন পানটা খাইব ঠোঁটটা লাল হইব, দেখতেও মজা, শুনতেও মজা। আল্লাহ দিছে ডাইলা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এই পদ্ধতি কয়টা? জোরে কও, জোরে কও, কয়টা? ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। মূলার কথাটা কম না, কারণ কইরা কান্দে বলে না না। আমার মধ্যে বহুজনে মূলা খাইয়া এমন পেট নষ্ট হয়েছে, দেমাগও নষ্ট হইয়া এখন জালেম স্বৈর শাসক ওই পতিত হাসিনারে কয় আম্মা। আমি ওইদিকে গেলে খবর আছে, থাক না থাক, আমারে মাফ করে দে। আচ্ছা থাক। এর ৪ নম্বরটা কি কর? আচ্ছা রাখ, রাখ। আচ্ছা আরেকদিন করবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ। আল্লাহ তাআলা শয়তানের সব রকমের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে। আমার ভাই আসতেছে রাস্তায়, তোর আমারে আটকায় রাখলে বেটা এই যে শেষে বড় জ্যাম লেগে দেবো না। এই জ্যাম মুক্ত শহর চাই আমরা। আল্লাহ এই মাহফিলকে কবুল করে। আল্লাহ এই যে ইয়াকুব ভাই সাম তাল দেওয়াল দিকা কই না সানাউল্লাহ সানাত। আল্লাহ তাআলা আমার ভাইকে, আল্লামা মামুনুল হককে, সমস্ত এই সমস্ত সিংহ পুরুষদেরকে আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে ঢেকে